আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনেকে রোজার দ্বারা ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত ছাড়া অন্য কিছুই লাভ করে না। অন্য এক হাদিস শরীফে বলেন, যে গর্হিত কথাবার্তা ও পাপ কাজ পরিত্যাগ করতে পারে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তার খাবার ও পানীয় ত্যাগ করার কোনো প্রয়োজন নেই, অর্থাৎ তার রোজা গ্রহণীয় নয়। সহিহ আল বুখারী। রোজা রাখতে হলে সব রকমের গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। এর মধ্যে একটি ভয়াবহ গুনাহ হলো গীবত। গীবত থেকে বেঁচে থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে দুজন মহিলা রোজা রাখল। রোজায় তাদের এত কষ্ট হলো যে তারা মৃত্যুর মুখোমুখি হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে বিষয়টি জানানো হলে তিনি তাদের কুলি করতে বললেন। তারা কুলি করলে মুখ থেকে ছোট্ট গোস্তের টুকরা বের হলো। তারা আশ্চর্য হয়ে বলল, আমরা তো কোনো পানাহার করিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মূলত তোমরা রোজা রেখে অন্যের গীবত করেছ, আর গীবত হলো মৃত ভাইয়ের গোস্ত খাওয়া। বর্তমানে আমাদের এমন অবস্থা যে চুপ থাকলে সওয়াব হয়, আর কথা বললে গীবত করি। অনেকে তো এটাকে গুনাহ মনে করি না। সাধারণ মুসলমান থেকে শুরু করে আলেমগণ পর্যন্ত এই গুনাহে লিপ্ত। গীবতে আর একটি ভয়াবহ দিক হলো, আপনি যা গীবত করছেন তার গুনাহগুলো আপনার আমলনামায় চলে আসবে, আর আপনার নেকিগুলো তার আমলনামায় চলে যাবে। এমনিতেই আমাদের আমল কত কম, এরপর যদি নেকগুলো চলে যায় তাদের আফসোসের বিষয়। হযরত শেখ সাদী রাহমাহুল্লাহ ছোটবেলায় তার বাবার সাথে তাহাজ্জুদ নামাজ পড়তেন। একদিন তিনি তার পিতাকে বললেন, আব্বা, বাসার অন্যরা কিন্তু তাহাজ্জুদ নামাজ পড়ছে না। তার পিতা বললেন, তারা তোমার চেয়ে উত্তম, আরও ভালো হতো তুমি যদি নামাজ না পড়ে তাদের মতো ঘুমিয়ে থাকতে। শেখ সাদী রাহমাহুল্লাহ এর কারণ জিজ্ঞেস করলে তিনি বললেন, তারা ঘুমিয়ে আছে অথচ গীবত করছে না, যেটা তুমি করছো। ভাবলে অবাক হতে হয়, কত সতর্ক ছিলেন তারা। আজ আমরা সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ মনে করে গীবত করি, যেটা শয়তানের ধোঁকা।